আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের আংশিক ভগ্নাংশের দ্বিতীয় নিয়ম সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমি আংশিক ভগ্নাংশের প্রথম নিয়মটা আলোচনা করেছিলাম। আজকে আমরা দুই নম্বর নিয়মের যে সমস্যাগুলো সেগুলো আমরা ভালো মতো জানবো এবং সমাধান করব। গত ক্লাসে আমি নিয়ম 1 আংশিক ভগ্নাংশ কীভাবে প্রকাশ করতে হয় সেটার 1 নম্বর নিয়ম সম্পর্কে আলোচনা করেছিলাম। তারপরেও আজকে একটু রিভিউ দিয়ে আমরা 2 নম্বর নিয়মে চলে যাব। 1 নম্বর নিয়মে ছিল এরকম, যেমন 3x - 5 x - 1 ইন্টু x - 2। এখানে বলছিলাম যে যদি x এর পাওয়ার 1 হয় আর নিচে x আর x গুণ করলে x স্কোয়ার হবে, অর্থাৎ 2 হয়, নিচে হয় x এর পাওয়ার 2 আর উপরে হয় x এর পাওয়ার 1। যেহেতু উপরে x এর পাওয়ার 1 আর নিচের x এর পাওয়ার 2, অর্থাৎ এটি একটি প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যেভাবে আমরা যে নিয়মটা সেটা আমি গত ক্লাসে দেখেছিলাম, যে শুধুমাত্র a নিব, a ডিভাইডেড কত, প্রথম উৎপাদক x - 1 প্লাস b ডিভাইডেড দ্বিতীয় নিয়ম x - 2। এটা হলো a ডিভাইডেড, এখানে যে 3টা উৎপাদক থাকতো আমরা 3টা নিতাম, c দিয়ে লিখতাম। দুটো আছে, এখানে 2টা উৎপাদক আছে, আমরা a লিখলাম, b লিখলাম, আর একটা থাকলে c বাই নিতাম। এইভাবে নিতে হবে। এখন আজকের নিয়মটা হলো, দেখো একটু ভিন্ন আছে। উপরে দেখো, এখানে যদি আমরা x আর x গুণ করি তাহলে কিন্তু x স্কোয়ার হয়, অর্থাৎ x এর পাওয়ার 2 হচ্ছে। আর নিচে x আর x গুণ করলে x স্কোয়ার হয়, অর্থাৎ x এর পাওয়ার 2 হচ্ছে। তাহলে উপরে 2 নিচে 2, তার মানে কি উপরে x এর পাওয়ার 2 হচ্ছে আর নিচেও হচ্ছে x এর পাওয়ার 2। তাহলে যেহেতু লব আর হর সমান, তাহলে এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। এটা ক্ষেত্রে আজকে আমি নতুন একটা নিয়ম দেব। যেমন দেখো, প্রথম কাজ হলো যে যদি আমরা আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে যাই, প্রথম কাজ হলো ধরে নেওয়াটা। এই ধরে নেওয়াটা যদি ভুল করো প্রথম লাইন থেকে, তাহলে কিন্তু পুরো অঙ্কটা হবে না, আর পরীক্ষা মিলবে না। তাহলে আমরা ধরি। আচ্ছা, এখানে যা আছে সেটা লিখব, তারপরে দিব অভেদ চিহ্ন দেব, এটাকে অভেদ চিহ্ন বলা হয়। এখানে যেটা বললাম, উপরে x এর পাওয়ার 2, নিচেও x এর পাওয়ার 2 যদি এরকম সমান হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কী করবে, লবকে হর দ্বারা ভাগ করতে হবে। আবার বলছি, লবটাকে হর দ্বারা ভাগ করতে হবে। উপরে এক্স কিউব, উপরে x স্কোয়ার, নিচেও x স্কোয়ার। যে লবকে হর দ্বারা ভাগ করে তাহলে কিন্তু 1 আসে। সেক্ষেত্রে একটা 1 নিতে হবে আগে। 1 নেওয়ার পরে বাকিটা আগের নিয়ম, অর্থাৎ a ডিভাইডেড কত হবে, x - 2 প্লাস b ডিভাইডেড কত, x - 4। এটা দিব আমরা কত নম্বর, 1 নম্বর সমীকরণ। আবারও বলছি আমি, যেহেতু এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, কাজে লবকে আমরা হর দিয়ে ভাগ করলে প্রথমে কিন্তু 1 আসে, 1 প্লাস লিখব। 1 প্লাস লেখার পরে এখানে a বাই x - 2, b বাই x - 4, আর 3টা থাকলে c বাই x - কিছু দিতাম। যাক, প্রথম ধাপ শেষ। এখন পরের যে কাজটা, 1 নং সমীকরণের বাম পাশে নিচে হরে যা থাকবে সেটা দিয়ে 1 নং সমীকরণের 2 পাশে গুণ করতে হবে। গত ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে আমরা লিখব 1 নং সমীকরণের উভয় পক্ষকে আমরা x - 2 ইন্টু x - 4 দ্বারা গুণ করে পাই। এই কথা আমরা লিখব, পরীক্ষার সময় গুণ করে পাই। তাহলে আমরা কী করব, এখানে হরে যা থাকবে সেটা দিয়ে 1 নং সমীকরণের উভয় পক্ষে গুণ করব। দেখো কী থাকে, তাহলে দেখো এখানে x - 1 ইন্টু x - 5 আর নিচে আর কত, x - 2 x - 4 আমরা গুণ করতেছি কত, x - 2 ইন্টু x - 4 দ্বারা। তারপরে 1 ইন্টু x - 2 ইন্টু x - 4 প্লাস a বাই x - 2, এটাকে গুণ করবো আমরা কত, x - 2 ইন্টু x - 4 প্লাস
বি নিচে আছে কত এক্স মাইনাস 4, আমরা এখানে গুণ নেব কত এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4। দেখো প্রতিটা পদকে আমি এটাকে গুণ করলাম এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4 দ্বারা, 1কে গুণ করলাম, 1কে এখানে 1 হবে, এখানে 1 হবে, 1 ইন্টু কত হবে 1 ইন্টু এক্স মাইনাস 2 এক্স মাইনাস 4। দেখো তারপর এখানে এ ডিভাইডেড এক্স মাইনাস 2 লিখলাম, এটাকে আবার গুণ করলাম এক্স মাইনাস 2 এক্স মাইনাস 4, বি ডিভাইডেড এক্স মাইনাস 4, এটাকে গুণ করা হলো কত এক্স মাইনাস 2 এক্স মাইনাস 4 দিয়ে। এখন দেখো এখানে এটা আমাদের বাদ যাবে, -4 বাদ যাবে, তাহলে বাম পাশে কী থাকে, বাম পাশে থাকে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 5, এখানে অভেদ চিহ্ন দিব, আর এখানে থাকে কত এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4 প্লাস এখানে এ ইন্টু কত এক্স মাইনাস 4 প্লাস বি ইন্টু কত এক্স মাইনাস 2। এটা দিব আমরা কত নম্বর 2 নম্বর সমীকরণ। তবে তোমরা চাইলে কী করতে পারো, এই লাইনটা তোমরা স্কিপ করতে, এই লাইনটা স্কিপ করতে পারো, অর্থাৎ পরীক্ষার সময় নাও দিতে পারো, না দিলে সমস্যা নেই, না দেওয়াটা বেটার। তাহলে সরাসরি তোমরা কীভাবে বের করবে আর সহজ নামে শেখা দিই। এখানে যা থাকবে সেটা তো গুণ করতেছি আমরা, তাহলে এই নিচের অংশ পুরো বাদ যাবে, এই বাম পাশে শুধুমাত্র উপরের অংশটা থাকবে। আবার বলছি এটা দিয়ে যেহেতু গুণ করতেছি আমরা, এই অংশটা পুরোটা বাদ যাবে, বাম পাশে শুধুমাত্র উপরের অংশটা থাকবে। এই যে আমরা অভেদ চিহ্ন দিব, আর 1 এর সাথে পুরোটা গুণ হচ্ছে। এবার এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে নিচে কত আছে এক্স মাইনাস 2, তোমরা এক্স মাইনাস 2 বাদ দিবা, থাকবে এক্স মাইনাস 4, এর সাথে এক্স মাইনাস 4 আমরা গুণ করব। এবার বি এর নিচে কত আছে এক্স মাইনাস 4 আছে, এখান থেকে এক্স মাইনাস 4 বাদ দাও, এই এক্স মাইনাস 2 এর সাথে বি গুণ করলে কত হবে বি ইন্টু এক্স মাইনাস 2। একবার সেম, এই লাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে যার নিচে যেটা থাকবে সেটা বাদ দিয়ে বাকিটা দিয়ে গুণ করে দিব এইভাবে। এখন যে কাজটা করতে হবে আমাদের খুব গুরুত্বপূর্ণ, তাহলে এই অঙ্ক এইটুক পর্যন্ত প্রতিটা অঙ্কের ক্ষেত্রে একই নিয়ম, প্রথমে ধরে নিতে হবে, তারপরে হরে যা থাকবে সেটা দিয়ে গুণ করতে হবে। গুণ করার পরে দেখো এখন আমাদের যে লাইনটা আসবে সেটা এরকম আসবে। এখন এখান থেকে আমাদের পছন্দ মতো আমাদের কিন্তু কাজ হলো এ এর মান আর বি এর মান বের করা, এ আর বি এর মান বের করতে লাগবে। এখন তোমরা এখান থেকে চুজ করবে যে প্রথমে কার মান বের করতে চাচ্ছ। যদি এ এর মান বের করতে চাচ্ছ তাহলে বিটাকে 0 বানাবো, আর যদি বি এর মান বের করতে চাচ্ছ তাহলে এটাকে 0 বানাবো। আমাদের ইচ্ছা মতো আমরা প্রথমে এ এর মান তারপরে বি এর মান বের করতে পারবো। তো আমরা চাচ্ছি প্রথমে এ এর মান বের করতে, তো এ এর মান যদি বের করতে চাচ্ছি তাহলে বিটাকে 0 বানাতে হবে, আর বিটাকে 0 বানানো খুবই সোজা। এখানে এক্সের মানটা দেখো তো, এক্সের মানটা কত বছরে 0 হবে, এখানে এক্সের পরিবর্তে 2 বসলে 2 থেকে 2 গেলে 0 হবে, আর বিয়ের সাথে বিগুণ করে কত 0 হয়ে যাবে। আবার বলছি এখানে এক্সের মান যদি 2 বসানো হয়, 2 এর সাথে 2 বিয়োগ 0 হয়ে যাবে, আর 0 ইন্টু বি কত হবে 0 আসবে, অর্থাৎ এক্স করে 2 বসালে বিটা 0 হবে আর এর মানটা বের হবে। এখন লিখব 2 নং সমীকরণে এক্স ইজ ইকুয়াল টু 2 বসিয়ে পাই। দেখো আমরা 2 নং সমীকরণে এক্সের মানটা 2 বসাবো। দেখো 2 - 1 2 - 5, এখানে 2 - 2 2 - 4 প্লাস এ ইন্টু 2 - 4 প্লাস বি 2 - 2। এখন দেখো এখানে আসবে কত, এখানে 2 থেকে 1 গেলে 1 হবে, এখানে আসবে -3, আর এটা পুরোটা 0 হয়ে যাবে। 2 - 0 2 - 2 0 হলো, 0-এর সাথে এরকম গুণ কত হবে 0 হয়ে যাবে। আমরা এখানে 0 লিখব, প্লাস এ ইন্টু কত এখানে -2, আর এটা কত 0 আসবে। এখন দেখো এখানে আসবে -3 ইজ ইকুয়াল টু -2a, তাহলে 2a ইজ ইকুয়াল টু 3, এ সমান কত 3/2, এ এর মান কত হলো 3/2 বের হয়ে গেল। এবারে আমরা বি এর মান বের করতে যাচ্ছি, তাহলে এটাকে 0 বানাতে হবে। এখন দেখো সহজ, এটাকে 0 বানানোর জন্য এখানে এক্সের মানটা কত দরকার, দেখো 4 দরকার, 4 থেকে 4 0 হবে, আর 0-এর সাথে 0 হয়ে যাবে, তাহলে বি এর মান বের করতে হলে এটাকে 0 বানাতে হবে। এখন দেখো ঠিক আগের মতো শুধুমাত্র এখানে এক্সের মানটা কত বসাবো, আমরা 4 বসাবো, 4 বসালে আমাদের বি এর মানটা চলে আসবে। তাহলে একই আগের মতো এক্স ইকুয়াল টু 4 বসিয়ে পাই 2 নং সমীকরণে, বসো এখানে 4 বসো। তাহলে 4 - 1 4 - 5, এখানে আমরা 4 - 2
পরেরটা 4 - 4 a ইন্টু 4 - 4 b ইন্টু কত 4 - 2। তাহলে এখানে দেখো এখানে কত আসবে, এখানে আসবে 3, এখানে হবে কত -1 ইকুয়াল এটা 0 হয়ে যাবে, প্লাস এটাও 0 হবে, এখানে b ইন্টু 2 অর্থাৎ 2b আসতেছে। তাহলে -3 ইকুয়াল টু 2b, বা এখান থেকে আমরা এটা ম্যানেজ করে দিই। এখানে কত আসবে 2b ইকুয়াল টু -3, b সমান কত -3/2। এইভাবে আমরা b এর মান a এর মান পেয়ে গেলাম। এখন এই মান দুটো আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিলেই আমাদের নির্ণেয় আংশিক ভগ্নাংশ প্রকাশিত হয়ে যাবে। এখন আমরা কী করব, এখন লিখো a ও b এর মান 1 নং সমীকরণে বসিয়ে দাও। a ও b এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো তাহলে আমরা বসিয়ে দিব। বাম পাশে হলো x - 1 ইন্টু x - 5, আর নিচে x - 2 ইন্টু x - 4, এখানে মানটা বসিয়ে দিব। 1 প্লাস এর মানটা 3/2 ইন্টু 3/2 ছিল 3/2 ইন্টু x - 2 প্লাস b এর মানটা -3/2 ইন্টু x - 4। এটা তোমরা চাইলে সাজিয়ে নিতে পারো, 1 প্লাস 3 দিয়ে 2 ইন্টু x - 2 -3 দিয়ে উপরে 2 ইন্টু কত x - 4, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশে বিভক্ত হলো। এইভাবে আমাদের 2 নম্বর নিয়মের সলিউশন করতে হবে। এখন আমি আরেকটা বিষয়ে বলি তোমাদের, যেটা হলো এটা আরেকটা নিয়ম আছে যেখানে তোমরা ভুল করে থাকো। যেমন একটা উদাহরণ আছে এরকম যে তোমাদের বইয়ে একটা এখানে উদাহরণ দেওয়া আছে যে 26 নম্বর উদাহরণে দেওয়া আছে এরকম যে 2x³ আর নিচে কত আছে, নিচে হচ্ছে x - 1 x - 2 x - 3। আচ্ছা, এটাও কিন্তু একই নিয়ম, কিন্তু এখানে তোমরা ভুল করে থাকো। দেখো এখানে উপরে x এর পাওয়ার 3, নিচেও x এর পাওয়ার 3। দেখো 3টে x গুণ করো, 3টে x গুণ করলে কিন্তু x এর পাওয়ার 3 আসবে। তাহলে উপরেও 3 নিচেও 3, লবকে হর দিয়ে ভাগ করলে 1, তোমরা আবার এখানে 1 বসে দাও। কিন্তু এখানে একটা বিষয় মাথা রাখতে হবে, x³ ভ্যানিশ হবে, কিন্তু এখানে 2 থাকবে। এই 2 থাকলে অবশ্যই এখানে 2টা তোমাদের এখানে 1 না বসিয়ে এখানে 2 বসাতে হবে, এটা মাথা রাখতে হবে। আর বাকিটা আগের মতো 1/x - 1, 1 এখানে x - 1 দাও, আর a/b/x - 2 আর c/ কত x - 3, আর বাকিটা একবারে আগের মতো আগে যেভাবে করলে ওই সেম আঁকবো। তো সেক্ষেত্রে আমি 1 নম্বর 2 নম্বর নিয়ম কমপ্লিট, আমাদের বাড়িতে প্র্যাকটিস করো, চেষ্টা করো। আর পরবর্তী ধাপে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর নিয়ম আমি পুরো নিয়মটা আলোচনা করব।